আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তার কয়েক ঘন্টা আগে আমাদের সহযোদ্ধা আরমান আহমেদ শাফি তার জানাজা আমরা পড়ে এখানে এসেছি। আরমান ঢাকা কলেজের 19-20 সেকশনের ফিলোসফি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা উত্তরার 8 নং সেক্টর থেকে বিভিন্ন পয়েন্টে সম্মুখ সারি একজন সহযোদ্ধা ছিল। তার নেতৃত্বে উত্তরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা লজে গুড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন আমরা সবাই কথা বলছি, আমাদের শেখ হাসিনার সময় হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ অঙ্গহানি হয়েছে, অনেকেই দুই চোখ হারিয়েছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমাদের অনেক সহযোগিতা তাদের আত্মত্যাগ ছিল। এখন কোন সময় আমরা দাঁড়িয়েছি? আমাদের রক্তের বিনিময়ে দাঁড়ানো সরকার, যেই সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, জামায়াত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, ঢাকা কলেজ তথা ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারছে না। আরমান শুধু ছাত্র অধিকার পরিষদের কর্মী নয়, ঢাকা কলেজ শাখা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। এক হিসেবে ও বাংলাদেশে যারা জুলাই আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, তাদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে একটা স্বাভাবিক জীবনযাপন তৈরি করে দেওয়ার জন্য সে জুলাই যুদ্ধের সংসদ নামে একটা সংগঠন করেছিলেন, যার মাধ্যমে পুরো বাংলাদেশে জুলাই যুদ্ধকে সুরক্ষার জন্য কাজ করছিলেন। সেই সংগঠন আহত ছিলেন, যে নিজে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হলেন, জুলাই আহতদের জন্য কাজ করছেন, তাদের সুরক্ষার জন্য চিন্তা করলেন। সেই আজকে বাংলাদেশে তার ঘরে হত্যার শিকার হতে হলো। আপনারা নিশ্চয় দেখেছেন আরমান আহমেদ শাফিনের যে একটা ছবি আমরা গতবার দেখেছি, তাকে ঝুলন্ত একটা লাশ। আপনি যদি সেই ছবিটা আপনি অ্যানালাইসিস করেন, তার ফ্যান, তার পাগুলো হাঁটু দাঁড়ানো অবস্থায়, এতটুকু ডিস্টেন্সে কেউ কি আত্মহত্যা করতে পারে? তার শারীরিক ওজনে সেই ফ্যান সব নিচে চলে আসার কথা। আবার যদি আপনি খেয়াল করেন, তার পায়ের তালু যে রক্তাক্ত অবস্থায় ছিল, যে মারাত্মক জখম হয়েছে, আমরা সেই জখম দেখেছিলাম শহীদ আবরার ফাহাদের পিঠের মধ্য দিয়ে। আমরা স্পষ্ট বলতে চাই, এই যে একজন মানুষকে হত্যা করে তাকে আত্মহত্যার নাটক সাজানো, এটা তো শেখ হাসিনার নাটক ছিল। সে আবার অন্তর্বর্তীকালীন সরকারে আমরা সেই রহস্য তৈরি করে মানুষের হত্যা করে নাটক প্রচলিত অবস্থা দেখতে পাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে মনে করে দিতে চাই, যেই বাংলাদেশে শেখ হাসিনা আপনাকে আটতলায় হাতে উঠেছিল, সেই বাংলাদেশে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন। আজকে আপনি বেড়ানোর ভুলে গেছেন, যাদের রক্তের সাথে আপনি ক্ষমতা পেয়েছেন, তাদের সাথে আপনি প্রতারণা করেছেন। আমি আইন উপদেষ্টা আসিফুল সাহেবের মধ্যে আহ্বান জানাই, স্যার আপনি তো এই রাজু ভাস্কর্য, এই দোল চত্বর, এই শাহবাগ, বিভিন্ন জায়গায় আপনি আমাদের ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীরা যেখানে নিবৃত হয়েছিল সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে আপনার মন্ত্রণালয় অধীনস্থ জায়গায় আমরা দেখতে পেয়েছি গত 13 মাসে শেখ হাসিনার সহযোগী যারা, জুলাই গণঅভ্যুত্থান যারা হত্যার সাথে জড়িত ছিল, সেই মামলায় প্রায় 44,000 আসামি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেই 44,000 গ্রেপ্তার আসামির মধ্যে গত 13 মাসে 32,000-এর উপর আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। যা যদি আমরা পার্সেন্টেজ করে প্রায় 73% শেখ হাসিনা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীদেরকে ছেড়ে দিয়েছে ইন্টারিম সরকার। একইভাবে আমি দেখতে পেলাম যে শেখ হাসিনাকে যে আর্থিকভাবে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়ে থাকে, সে দিলীপ আগরওয়ালা মাত্র কয়েকদিনের মধ্যেই গোপন ভাবে রাষ্ট্রীয় ফেসিলিটির মাধ্যমে সে
জেল থেকে বের হলো এবং এখন বর্তমানে বাংলাদেশে এসে পালিয়ে গেছে। আমরা আসিফুল হয়ে গেছে আহ্বান জানাই আপনাদের বর্তমানে উচ্চ আদালতের একটি জায়গাতে একদিনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অংশীজন যারা ছিল, যারা আমাদের উপর হত্যাকাণ্ড করেছিল, তাদের 800 জনকে একদিনে জামিন দেওয়া হয়েছিল। বর্তমানে আসলে সরকারকে মন্ত্রীরা যারা, প্রধান উপদেষ্টা যারা, আমরা তাদের প্রতি বিনীত আহ্বান জানাই। একটা প্রবাদময় পড়ছে, তারা আছে সিন্দিতে ডাককে নিয়ে হাসছে, আমার দেশের বিপ্লবীরা যেখানে সেখানে মরছে। আজকে আমাদের বিপ্লবের কোন সুরক্ষা নাই। বিপ্লবকে গণঅভ্যুত্থানের বিপ্লবকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউসুফ উপদেষ্টা পরিষদ গড়ার দিনে হত্যা করেছে। আমাদের বন্ধু যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদে গিয়েছে, আপনি দেখবেন গতকাল থেকে আজ পর্যন্ত তাকে বলে যে শিক্ষার্থী আমার হত্যার বিষয়ে একটা পর্যন্ত লেখা লিখে নাই। তারা এই অভ্যুত্থানকে বেমারূপ ভুলে গিয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, গত 24 ঘন্টা আপনারা কিন্তু ব্যর্থতার পৌঁছে দিয়েছেন। আমরা আরো আপনাদের প্রতি উদার হয়ে আগামী 24 ঘন্টা দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আরমান আহমেদ স্বাধীন হত্যার রহস্য উৎপাদন করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয়, আমরা জানি কিভাবে তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আশা করি সরকার বর্তমানে যে বিশৃঙ্খল একটা আরেকটি কথা না বললে নয়, শুধু জুলাই আন্দোলন নয়, পুরো বাংলাদেশ আজকে অরক্ষিত অবস্থায় রয়েছে। চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম, সেখানে বাংলাদেশ বাঙালিরা শান্তিতে নয়। ঢাকায় আজকে দেখেন একজন কৃষক দিনমজুর যারা আছে তাও অনাহারা অর্ধাহারা অবস্থায় রয়ে গেছে। গত 13 মাসে উপদেষ্টা পরিষদ শুধুমাত্র এসি নিচে বসে থাকা লাখ লাখ টাকাতে ইনকাম করা ছাড়া আর কোনো কিছু বাংলাদেশের জন্য করে যায় না। আমরা যদি স্বাধীনতার সাথে জড়িত থেকে ব্যবস্থা না হয়, অনিবিলম্বে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ থেকে কঠোর প্রদান করার হুঁশিয়ারি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।